আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা অতীতে অনেকগুলো বিষয়ে আলাপ করেছি। আজকে একটি বিষয় আলাপ করব, সেটি হচ্ছে হঠাৎ কেন শ্বাসকষ্ট হয় এবং আমাদের করণীয় কী। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিবেচনায় যে শ্বাসকষ্ট একটি অত্যন্ত কষ্টকর বিষয়। অনেক সময় মৃত্যুর অনুভূতি আসে এবং অবহেলা করলে এবং সঠিক চিকিৎসা সঠিক সময়ে না নিতে পারলে মৃত্যুর ঝুঁকি রয়েছে। আসুন আমরা জেনে নেই সংক্ষেপে যে কী কী কারণে শ্বাসকষ্ট হয় আর জরুরি পরিস্থিতিতে আমাদের কী পদক্ষেপ নেওয়া উচিত। হার্টের জন্য শ্বাসকষ্ট হতে পারে, ফুসফুসের জন্য শ্বাসকষ্ট হতে পারে, হৃদস্পন্দনের জন্য শ্বাসকষ্ট হতে পারে। এছাড়াও রয়েছে কারো যদি তীব্র রক্তশূন্যতা থাকে অথবা কোনো কারণে যদি প্যানিক অ্যাটাক হয়, তীব্র ভয়, আতঙ্ক, কোনো কারণে কোনো দৃশ্য দেখে বা কোনো অভিজ্ঞতা থেকে অথবা কোনো কারণে যদি আতঙ্ক তৈরি হয়, তাহলে কিন্তু প্যানিক অ্যাটাকের কারণেও তাৎক্ষণিকভাবে তীব্র শ্বাসকষ্ট তৈরি হতে পারে। এছাড়াও রয়েছে অন্যান্য অনেক কারণ, যদি ইনফেকশন হয়, সেপসিস হয়, সেগুলো থেকেও শ্বাসকষ্ট হয়। আসুন আমরা শুনে নেই যে হার্টের কী কী কারণে শ্বাসকষ্ট হতে পারে। হার্টের হৃদরোগে যদি কখনো হার্ট অ্যাটাক হয় অথবা যদি অ্যাকিউট করোনারি সিনড্রোম বা ওই ধরনের আনস্টেবল এনজাইনা বা এই ধরনের কোনো হার্টের যদি প্রবলেম হয়, তাহলে তীব্র ব্যথার সাথে শ্বাসকষ্টও আসতে পারে। অনেক সময় দেখা যায় যে হার্ট অ্যাটাকের ফলে হার্টের যে কার্যক্ষমতা বা ইজেকশন ফ্র্যাকশন এটি অনেকখানি কমে যায় এবং এত কম পরিমাণে কমে যেতে পারে যে দেখা যায় যে অনেক সময় সেটি থেকে শ্বাসকষ্ট তৈরি হয়। ফুসফুসে পানি জমা হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যেই, কয়েক মিনিটের মধ্যেই, এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি হতে পারে। মনে হবে যে রোগী পানিতে ডুবে যাচ্ছে, বাহির থেকে না বুঝতে পারলেও রোগীর কিন্তু ভিতরে সেই ধরনের অনুভূতি হবে, ড্রাউনিং, মনে হবে যে সে পানিতে ডুবে যাচ্ছে। কাজে সে ধরনের পরিস্থিতি ভালো করে অনুধাবন করতে হবে এবং ইমার্জেন্সি হলে ইমার্জেন্সিভাবেই ব্যবস্থা নিতে হবে। যদি কোনো পেশেন্টের বা কোনো মানুষের যদি তীব্র ব্যথা শুরু হয়, সাথে শ্বাসকষ্ট হয়, তাহলে বুঝে নিতে হবে যে তার সে ধরনের পরিস্থিতি এসে থাকতে পারে। সেই ক্ষেত্রে বিনা বিলম্বে তাদেরকে বা সেই রোগীকে কিন্তু হাসপাতালে নিয়ে যেতে হবে জরুরি চিকিৎসার প্রয়োজনে। এছাড়াও রয়েছে কারো যদি ভালভুলার হার্ট ডিজিজ বা হার্টের যে ভালভ আছে, ভালভ যদি খারাপ থাকে সেক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। অনেক সময় দেখা যায় যে হার্টের হৃদস্পন্দন সেটা অনেক বেড়ে যায়। এটা হতে পারে নিয়মিত বা অনিয়মিত। নিয়মিতভাবেও যদি হার্টবিটটা অনেক বেড়ে যায়, যেমন কারো 70-72 থাকে সাধারণভাবে, সেটি যদি 130, 140, 150 হয়ে যায়, নিয়মিতভাবে হার্টবিটটা হচ্ছে, তাহলে কিন্তু শ্বাসকষ্ট হবে। পাশাপাশি যদি এটি নিয়মিত না হয়ে অনিয়মিত হয়, ইরেগুলার হার্টবিট, তাহলে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। যেমন এই ধরনের এসবিটি, ভিটি, এট্রিয়াল ফিব্রিলেশন, এ ধরনের বিভিন্ন হৃদস্পন্দন রয়েছে, অস্বাভাবিক হৃদস্পন্দন, সেগুলো থেকে শ্বাসকষ্ট হতে পারে। যদি বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হার্টের জন্য হয়, তাহলে বিনা বিলম্বে হাসপাতালে যেতে হবে এবং রোগীকে জরুরি চিকিৎসা নিতে হবে। আসুন শুনে নেই ফুসফুসের কী কী কারণে শ্বাসকষ্ট হতে পারে। ফুসফুসের সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়, সব বয়সেই হতে পারে, অল্প বয়সে, মধ্য বয়সে এবং বেশি বয়সে। আমরা জানি যে ব্রঙ্কিয়াল অ্যাজমা একটি শ্বাসকষ্টের রোগ, যেটিকে বাংলায় হাঁপানি বলে। ছোট বাচ্চাদের হতে পারে, মাঝবয়সী বেশি বৃদ্ধদেরও হতে পারে। কিন্তু এটি বোঝা যায় যে শীতকালে বেশি হয়, ভোরবেলায় বেশি হয়, গলায় এক ধরনের ডাকাডাকি শব্দ হয়, সুসু শব্দ হয়, যেটি দূর থেকেও শোনা যায়, কাছে থেকে। তো সে ধরনের শব্দ যদি হয়, আগে থেকে যদি ব্রঙ্কিয়াল অ্যাজমার ইতিহাস থাকে, তাহলে এটি আমাদের যে ফুসফুসের শ্বাসনালী আছে সেটির সংকুচন বা ব্রঙ্কোস্পাজমের ফলেই হয়ে থাকে। হয়তোবা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি ছিল, ঔষধ খেয়ে বা না খেয়ে নিয়ন্ত্রণে ছিল, কিন্তু কোনো পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে, যেমন ধোঁয়ার মধ্যে গেলে, বিশেষ ধরনের খাবার খেলে, যেমন সি ফুড আছে, চিংড়ি মাছ আছে, বেগুন আছে, এই ধরনের, বা কোনো অস্বাভাবিক পরিস্থিতি, অতিরিক্ত ঠান্ডা, আইসক্রিম, হঠাৎ করেই কিন্তু আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। কাজে আগে থেকে যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানির কথা জানা থাকে, তাহলে চিকিৎসা তো কিছুটা সহজ হয় এবং তাদের কাছে, সেই রোগীদের কাছে অনেক সময় ইনহেলার থাকে, অন্যান্য ওষুধ থাকে, দ্রুত ইনহেলার নিতে হয়। অনেক সময় নেবুলাইজ করার প্রয়োজন হয়, অনেক সময় হাসপাতালে যে অক্সিজেন নেওয়ার প্রয়োজন হতে পারে।
বয়স্কদের বেলায় যারা একসময় ধূমপায়ী ছিলেন তাদের মধ্যে কিন্তু এই একটা হাঁপানি হয়, যেটাকে সিওপিডি বলে, ধূমপানজনিত। সেটিও কিন্তু অনেক কষ্টকর। বয়স্কদের জন্য এটি অত্যন্ত কষ্টকর এবং তাদের নিয়মিত ওষুধ না খেলে যে কোনো সময় এটি যথেষ্ট জটিলতা এবং মৃত্যুর কারণ হতে পারে। কাজে সেই বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে যে শ্বাসকষ্ট যেমন অনেক সময় ওষুধ, ইনহেলার, নেবুলাইজার এগুলোর মাধ্যমে শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ হয়, আবার অনেক সময় কিন্তু এটা একটা লাইফ থ্রেটেনিং বা জীবন নাশকারী রোগের ইঙ্গিত হতে পারে। কাজে প্রজ্ঞার সাথে এটি বিবেচনা করে দেখতে হবে যে কোন জায়গায় আপনি বাসায় চিকিৎসা নিতে পারেন আর কোন জায়গায় আপনাকে অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত হাসপাতালে যেতে হবে। এছাড়াও ফুসফুসে যদি ইনফেকশন হয়, যেমন অনেক সময় রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে তীব্র কাশি হয়, উপর্যুপরি কাশি হয় এবং কাশতে কাশতে রোগীদের শ্বাসকষ্ট তৈরি হয়, ব্রঙ্কোস্পাজম হয়, বা আমাদের যে ফুসফুসের যে নালীগুলো আছে সেগুলো সংকুচিত হয়, সেটি কিন্তু ইনহেলার বা নেবুলাইজারে ভালো রেজাল্ট পাওয়া যায়। আবার নিউমোনিয়া হলে, যেখানে জ্বর থাকে, কাশি থাকে, শরীর ব্যথা থাকে, শ্বাসকষ্ট থাকে, সেটা কিন্তু নিউমোনিয়া। সেই নিউমোনিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ছাড়া কিন্তু এটির সমাধান হয় না, কিন্তু তাৎক্ষণিকভাবে রিলিফের জন্যে যেমন নেবুলাইজার এবং ইনহেলারের ব্যবহার রয়েছে। এছাড়াও কিছু জটিল রোগ যেমন পালমোনারি অ্যাম্বুলিজম কিন্তু লাইফ থ্রেটেনিং একটি কন্ডিশন, সেগুলো থেকেও শ্বাসকষ্ট হতে পারে। কাজেই যদি দেখা যায় যে শ্বাসকষ্টের সাথে হার্টবিট অনেক বেড়ে যাচ্ছে এবং স্যাচুরেশন, যেটি আমাদের অক্সিজেন স্যাচুরেশন, সেটি কমে যাচ্ছে, তাহলে এটি বিপজ্জনক। আপনার বাসায় যদি পালস অক্সিমিটার থাকে তাহলে আপনি হার্টবিটটি দেখতে পারেন এবং অক্সিজেন স্যাচুরেশন দেখতে পারেন। স্বাভাবিক অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে 97% বা তার উপরে। যদি এর চেয়ে কম থাকে এবং শ্বাসকষ্ট থাকে তাহলে হসপিটালে যে রোগীর অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কিন্তু যদি স্যাচুরেশন ভালো থাকে তাহলে আপনি বাসায় যে হোম ম্যানেজমেন্ট বা ঘরোয়া চিকিৎসা আপনার যেটি বরাবর করে থাকেন সেটি নিলেই হবে। কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যে না, শ্বাসকষ্টের সাথে আরও কিছু জটিলতা আছে, যেমন ব্লাড প্রেশার কমে যাচ্ছে, হার্টবিট খুব বেশি বেড়ে যাচ্ছে অথবা হার্টবিট কমে যাচ্ছে, তাহলে কিন্তু এটি অমিনাস সাইন বা আমরা বলি যেটি জীবন হরণকারী লক্ষণ। সেক্ষেত্রে এটি একটি ইমার্জেন্সি, আপনাকে দ্রুত হসপিটালে রোগীকে নেয়ার ব্যবস্থা করতে হবে এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তুলতে হবে। হার্টবিট যদি ভয়ভীতির জন্য বেড়ে যায় তাহলে তাকে আশ্বস্ত করতে হবে এবং কিছু বিটা ব্লকার ধরনের ওষুধ আছে, সেগুলোর হয়তো প্রয়োজন হতে পারে। কিন্তু যদি সেটির সমাধান না হয় তাহলে আবারও কিন্তু রোগীকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিকভাবে কি করণীয়? যে কারণেই শ্বাসকষ্ট হোক, তাৎক্ষণিকভাবে রোগীকে কিন্তু শান্ত থাকতে হবে। কারণ রোগী যদি অস্থিরতা করে, শারীরিক এবং মানসিকভাবে অস্থির হয়, তাহলে কিন্তু শ্বাসকষ্টের সাথে তার হার্টবিট বেড়ে যাবে, তার রেসপিরেটরি রেটও বেড়ে যাবে, তার শ্বাসকষ্ট আরও বেড়ে যাবে, সেক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন আরও কমে যাবে। তার টাইট কাপড় চোপড়গুলো একটু ঢিল করে দিতে হবে, তাকে বসিয়ে রাখতে হবে অথবা আধশো অবস্থায় রাখা সবচেয়ে ভালো। কেননা যদি সরাসরি শুয়ে যায় বিছানায় অথবা ফ্লোরে, সেক্ষেত্রে যদি এটি হার্টের জন্য হয় আর সাথে যদি ফুসফুসে পানি থাকে অথবা পানি তৈরি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। সেই জন্য নিরাপদ হবে আধশো অবস্থায়, যেখানে রোগী বিশ্রামও পাবে, পাশাপাশি ফুসফুসে পানি আসার সম্ভাবনাটাও কিছুটা কমে যাবে। অ্যাজমা রোগীদেরও কিন্তু সরাসরি চিত হয়ে শুলে শ্বাসকষ্ট কিছুটা বেশি লাগে। ধূমপান এবং ধোঁয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কফি, চা এগুলো খেলে কিন্তু হার্টবিট বাড়ে এবং শ্বাসকষ্ট আরও বেড়ে যেতে পারে। কাজে সেই বিষয়গুলোর প্রতি যত্নবান হন আর বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করে হাসপাতালে যে চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।